मधुसंकं अनेकं समञ्जनम् अन्तः कृणुष्वमाङ्गरीवि अनायन्तो सहासते ज्योतिर्मय रूपे भासे जुगल मूर्ति देवदेव रक्षा করুন আমাদের রক্ষা করুন দেবদেব আমাদের রক্ষা করুন দেবদেব রক্ষা করুন হইলা উপগত অসুর দলনে শিবে করিতে সম্মত তখন অগ্নিরে মহেশ গোচরে হুতাসন উপজিলা সুরত আগারে তখন ক্রিয়া সম্ভোগে মগ্ন ছিলা মহেশ্বর রসবন্ধি প্রজ্বলীলা ত্রিনয়ন পর নিক্ষেপিলারে তো পুঞ্জ হুতাসন দেহে সর্বাঙ্গে দহন জ্বালা ধরে কোপানলে তখন ব্রহ্মায়াদি বিষ্ণুয়া যত দেবগণ নাদ পবন সঙ্গে দিলা দর্শন
বিপদ ভঞ্জন তুমি মহিমায়া পারো। শিব হে দয়া করো, বিপদ ভঞ্জন তুমি মহিমায়া পারো। অল্পেতে শিব নাম আশুতোষ, গঙ্গা জলার বিল্লপত্রেই পরম পরিতোষ। শিব হে দয়া করো, বিপদ ভঞ্জন তুমি মহিমায়া পারো। তোমার বরে তারকাসুর হইল বলিয়ান, এখন স্বর্গমত রসাতল ত্রাসে কম্পমান। শিব হে দয়া করো, বিপদ ভঞ্জন তুমি মহিমায়া পারো। রুষ্ট না হইয় শিব দেহ বরা ভয়, অসুর দলনে আর না রবে সংশয়। শিব হে দয়া করো, বিপদ ভঞ্জন তুমি মহিমায়া পারো। শিব শক্তি সম্ভূত পুত্র হবে সেনাপতি, নিজ হস্তে বিনাশিবে অসুর দুর্মতি। শিব হে দয়া করো, অসুর নাশিবে তব পুত্র কার্তিকেয়। তখন অগ্নি জুড়াইল জ্বালা ভাগীরথী নীরে, 6 জনা কীর্তিকায় আসে পুণ্যস্থান তরে। আহা শিব শক্তি, আহা শিব শক্তি সঞ্চারিল কীর্তিকা উদরে। 6 শিশু জন্ম নিলা পদ্মপত্র পরে। শিহরিলা তখন শিহরিলা জগন মাতা স্নেহ সুধা ভরে। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। তখন শঙ্কর শঙ্করী শঙ্কর শঙ্করী আসে ভাগীরথী তীরে। মাতৃবক্ষ সিক্ত হইল অমৃত নির্ঝরে। চন্দ্রকলা সমপুত্র কমল মুকুলে, 2 বাহু সারি মাতা পুত্র লাকুলে। অরূপ শুভময় শিব শক্তিময়, অমৃত সুমধুর আনন্দময়। অরূপ শুভময় শিব শক্তিময়, অমৃত সুমধুর আনন্দময়। অরূপ শিবময় হে। মঙ্গল মধুময় অনন্ত অসীম, সত্য প্রেমময় মহেশ্বর। মঙ্গল মধুময় অনন্ত অসীম, সত্য প্রেমময় মহেশ্বর। ওঙ্কার মন্ত্র তরঙ্গময়, এসো হে মম রুদ্র মধু। অরূপ শুভময় শিব শক্তিময়, অমৃত সুমধুর আনন্দময়। অরূপ শিবময় হে। মুগ্ধ নয়ন মম পুলকিত মোহিত, বিরাজ সুন্দর অন্তরে। মুগ্ধ নয়ন মম পুলকিত মোহিত, বিরাজ সুন্দর অন্তরে। শিব নাম মন্ত্র গগনে বিভাসে, অমৃত মন্ত্র ছন্দ মধু। অরূপ শুভময় শিব শক্তিময়, অমৃত সুমধুর আনন্দময়। অরূপ শিবময় হে। আনন্দময় তরঙ্গ মধুময়, করুণা ঘন হে মধুর। আনন্দময় তরঙ্গ মধুময়,
শিবময় হে। শক্তিময় অমৃত সমুদুর আনন্দময় অরূপ শিবময় হে। আহা, স্বর্গীয় সঙ্গীত মধুর। কুমার একা 6 রূপে কত বিচিত্র ভঙ্গিমায় বাদ্যযন্ত্রে বৃন্দবাদ্য সৃষ্টি করছে, অপূর্ব। দেবী, ভাবিকালে এই কুমার শৌর্য বলে ত্রিভুবনে যে মহান গৌরব অর্জন করবে, শৈশবে তার অংশটুকু দেখে তুমি অভিভূত হলে। এই শিশুকে সর্বকালে দেব কার্তিকেয় রূপে পূজিতে হবে, পরম ভক্তি ভরে বিশ্বজন প্রণতি জানাবে। কুমার বৎস, মা এসো, আদর করি তোমাকে। এই থামো না। আমায় বলছো? আর কাকে বলবো? কে তুমি? কেন, আমায় চেনো না নাকি তুমি? ও, তোমার নাম? কে তুমি? ইতিপূর্বে দেখোনি? পূর্বে তোমায় দেখেছি মনে হয় না। আমি যে সাক্ষাৎ ব্রহ্মদেব। ও, দেবশ্রেষ্ঠ। তা করো কি? সে কি, তাও তুমি জানো না? ওহ কুমার শিশু, পরে তুমি শিক্ষান্তে জ্ঞান লাভ করবে। যা জিজ্ঞাসা করছে জবাব দাও। তুমি কে বলবে কিনা? সৃষ্টিকর্তা আমি। এই সৃষ্টি প্রপঞ্চে পরিপূর্ণ, আর কুচ্ছি দেখছে কি? পরমেশ্বর আমায় কখনো উপহাস করেন না কুমার। পিতামহে, পিতা প্রপঞ্চের এককালে মাথা কাটলেন, তাই না? সে কথা যাক, আপনি নিশ্চয় বেদজ্ঞ। কি প্রশ্ন কুমার? বেদ প্রণয়নকারী আমি যেন। তাহলে আরম্ভ হয়ে যাক বেদ পারঙ্গম। পরীক্ষা করছো? না, জ্ঞানার্জন করতে চাই। জ্ঞানার্জন করবে? হ্যাঁ, অবশ্য। তাহলে শ্রদ্ধার সঙ্গে শোনো। ওম। চুপ করুন, এর অর্থ বলুন। হ্যাঁ, এ কথার অর্থ বলুন। ও হো হো, অর্থ শুনবে? কথা উচ্চারণ করলেন, অর্থ প্রকাশ করুন। আশ্চর্য, এ কথার অর্থ তুমি জানো না নাকি? আপনি বলুন। ও, এক কথায় প্রণবম। অর্থ আমি জানতে চেয়েছি। ওম মানে এই হলো, ওম এই শব্দ মানে ঠিক করে বলুন। ওম হলো গিয়ে বেদ পারঙ্গম। ওম মানে সৃষ্টিকর্তা তুমি, বেদের কর্তা তুমি, বাহবা। ওঙ্কার কথার অর্থ তুমি জানো না, মূর্খ। বীরবাহু, একে বন্ধ করে রাখো। কুমার, এর আর কিছু সৃষ্টির দরকার নেই।
এই অপ্রত্যাশিত দর্শন দানের কি কারণ থাকতে পারে, দয়া করে ব্যাখ্যা করুন। কারণ ছাড়া কি আশা নিষেধ? না, তখন নিশ্চয় একটা কারণ আছে। হায় হায়, নারায়ণ নারায়ণ, এরই ওপর আজকে কেন? ত্রিমূর্তিকে একত্রে দেখতে পাবো তাই আমি দর্শক রূপে, অন্য উদ্দেশ্য কিছু মনে নেই। নারদ খুব চতুর্থ। কৈলাসপতি ব্রহ্মদেবকে কুমারের প্রতি সম্মান দর্শন না করার জন্য বন্দী করে রেখেছেন কার্তিকেয়। কুমারের প্রতি সম্মান না দেখানো ব্রহ্মাদেবের বন্দী হওয়ার কারণ। মহাদেব কুমার যে অভিন্নতা না জানাই শাস্তির কারণ। শিবরূপ কুমার রূপ একই শক্তি, পরম তত্ত্ব ব্রহ্মার অবশ্যই অজানা থাকা উচিত নয়। ঠিকই তো, কিন্তু ব্রহ্মার বন্ধন দশা কালে প্রাণধর্ম মর্তভূমে স্থিত হবে, এটা চিন্তা করুন। অবিলম্বে আমি নিজে সেই কুমারের কাছে যাচ্ছি। তার দরকার নেই, নন্দীকে পাঠালেই হবে। ঠিক, কথাই ঠিক। নারদ, নন্দীর কাছে তুমি যাও, কুমারকে বলো ব্রহ্মাকে মুক্ত করে আনতে। নারায়ণ নারায়ণ। নারদ, আবার আমাকে বিরক্ত করতে এলে? শিবকুমারের বিরক্তি উৎপাদন করব? এই শক্তি সাহস ত্রিভুবনে কার আছে? প্রভু, বন্ধন দশা থেকে ব্রহ্মাদেবকে দয়া করে মুক্তি দেবার আদেশ দিন। না, ব্রহ্মাদেবের মুক্তি কিছুতেই নয়। কুমার, সৃষ্টিকর্তা যদি বন্ধন দশায় থাকেন, প্রাণ ধর্ম তাহলে স্তব্ধ হয়ে যাবে। ওঙ্কার ধ্বনির অর্থ যার অজ্ঞাত, সৃষ্টি করা তার, প্রবঞ্চনা ভিন্ন আর কি। কুমার, দয়া করে ব্রহ্মাকে মুক্ত করুন। এ হতে পারে না, বিরক্ত করলে তোমার বন্ধন দশা ঘটবে, পালিয়ে যাও। হায় হায়, নন্দী থাক, মুক্তি প্রচেষ্টার আর দরকার নেই, বন্ধন দশা থেকে তো রক্ষা পাবো। কুমার, পিতৃদেব প্রণাম। বসো কুমার। কুমার, এই বন্ধন দশা থেকে ব্রহ্মাদেবকে মুক্ত করে দাও। পিতৃদেব, ওঙ্কার তত্ত্ব বিষয়ে যার অজ্ঞতা আছে, তার সৃষ্টিকর্মে থাকা নয় কি অনধিকার? ব্রহ্মাদেব ছাড়া সৃষ্টি কে করবে কুমার? আমি করব। বুঝলাম, কিন্তু তুমি যদি সৃষ্টি করতে যাও সম্পূর্ণ হবে না তা। সৃষ্টি পূর্ণ না হয়ে অপূর্ণ থাকবে। অন্যের কার্য ছেড়ে নিজ কাজে মন দাও, দেব ব্রহ্মাকে মুক্ত করো। পিতৃদেব, যা বলছি করো। আপনার নির্দেশ অমান্য করব না। বীরবাহু, ব্রহ্মাদেবকে মুক্ত করে নিয়ে এসো তো। কুমার, স্বধর্ম পালনেই সতত রত থেকো। সৃষ্টি তোমার ধর্ম নয়। ব্রহ্মাদেব, কুমারের এই কাজ তুমি ক্ষমা করো। কুমার যেন ক্ষমা করেন প্রভু। সর্বজনের জন্য এই ওঙ্কার মহামন্ত্রের ধ্বনি, কুমারের এই জ্ঞান দানে আজ আমি ধন্য। যাও, সৃষ্টিকর্মে যাও। ওম জ্ঞানহীন নির্বোধ, সৃষ্টিতে ওরটাই অশান্তি। তা বটে। প্রণব দত্ত প্রসঙ্গে তুমি কিছু জানো? আপনার অনুগ্রহে আমি ওঙ্কার তত্ত্ব পারঙ্গম, উপদেশ করুন। শোনাই যাক। ক্ষমা করুন, এইভাবে পরম তত্ত্ব শেখাবো? শিষ্যকে গুরু উপদেশের ছলে মহামন্ত্র শেখান। যথার্থ, তবে শিক্ষা শুরু হোক। গুরু, উপদেশ দাও। হুম হুম হুম। দেবাদিদেব, কি দৃশ্য দেখলাম! পুত্র পিতাকে উপদেশ দিচ্ছেন। বৎস নারদ, এই মহাতত্ত্ব এই মায়াময় বিশ্বে অত্যন্ত নিত্য ছন্দে এই ভাব তুমি মর্তে প্রচারে নির্গত হও। দেবাদিদেব, এই মহামন্ত্রধ্বনি প্রচারের জন্য আমি যাব প্রভু।